হ্যালো বন্ধুরা, আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদেরকে সঙ্গে নিয়ে নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 18 তারিখ শনিবার। আজকে দিনে আমাদের গারুর সংক্রান্তি হয়, তো গারুর ডাল রান্না করতে হয়। তো যথারীতি আমি গারুর ডাল বসিয়ে দিয়েছি। এখানে প্রচুর সবজি আছে, চাল কুমড়ো আছে, লাউ আছে, শিম আছে, শাপলা আছে, ওল আছে, কচু আছে, তারপরে টক দিতে হয়। তো সেখানে আমি তেঁতুল, একটা জলপাই দিয়েছি, আর কাঁচা হলুদ দিতে হয়। আর এটা দু রকমের ডালে হয়, খেসারি আর মটরের ডাল। এই দুটো ডালে আমাদের এই গারু সংক্রান্তি গারুর ডালটা করতে হয়। আর নারকেল লাগবে, সেটা সবার শেষে আমি দিয়ে দেবো এই নারকেল কুড়ানিটা। আর ফোড়নের জন্য আমার লাগবে শুকনো লঙ্কা, গোটা জিরে আর ঘিটা একদম নতুন। আর যেহেতু এই ডালটা সর্ষের তেল বা সাদা তেল কোনোটাতেই করা যাবে না, এই ডালটা পুরো ঘিতে রান্না হয়। তো দেখতেই পাচ্ছেন এক ডেচকি করছি ডালটা, যেহেতু আমার অনেকজনকে দিতে হয়। তো মোটামুটি অনেক সকাল থেকেই বসিয়ে দিয়েছি, যেহেতু এতটা সবজি, এতটা ডাল। এখন ঘড়ির কাঁটা 10টাও বাজিনি, ভাত হয়ে গেছে আর ডালটা হচ্ছে। আর এই ডালে কোনো হলুদ দেওয়া যাবে না, তো সেই জন্যই আর কি এই ডালটা খুব টেস্টি হয়, খুব অন্যরকম খেতে হয়। তো অনেকে থাকে ওয়েট করে আমার এখানে যে কবে গারু সংক্রান্তি হবে, এই ডালটা তাদেরকে আমি দিই। আমারও খুব ভালো লাগে। আজকে 15 বছর ধরে এই ডালটা আমি করি। আমার শাশুড়ি 1 বছর করতে পেরেছিল, তারপরে আর করতে পারিনি। তো আর নারকেল কুড়ানিটা দেবো সবার লাস্টে, মানে যখন ডালটা নামাবো তখন নারকেল কুড়ানিটা ডালের ওপরে দিয়ে নামাবো। তো ডালটা হয়ে গেছে মোটামুটি সব সেদ্ধ। এবার আমি জাস্ট ফোড়নের জন্য এগুলো রেডি করেছি, ফোড়নটা দেব। আর এই যে দেখুন, আমার ফোড়নের জন্য ঘি দেওয়া হয়ে গেছে। ঘি অনেকটাই দিতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন এক ডেচকি পুরো ডাল। তো যেহেতু এই ডালটা দিয়ে আমরা ভাত খাবো, আজকে আর অন্য কিছু খাবো না। আজকের দিনে আমাদের এই গারুর ডালই খেতে হয়। আর একটু রেখে দিতে হয়, কালকে আমরা বাসি ডাল একটু খেতে হয়, নিয়ম আছে। তো মানে আশ্বিনে গিয়ে কার্তিকে খেতে হয়, এরকম একটা নিয়ম আছে। তো সেই জন্য আজকের ডালটা একটু রেখে দিতে হবে আমাদের, পরে আবার এই বাসি ডালটা একটু খেতে হয়, নিয়ম। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছেন এই ঘিটা রেখে দিয়েছি, ঘিটা মানে দিয়ে দিয়েছি, ঘিটা তো গরম হয়ে গেছে। এবারে আমি এই শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়নটা দিয়ে দেবো। ও এই ডালে কিন্তু মিষ্টিও দিতে হবে, চিনি তো দিতেই হবে, যেহেতু এত ধরনের সবজি রয়েছে। তো ঠিক আছে, ফোড়নটা দিয়ে নিই, পরে আবার কথা বলছি। আর এই যে দেখুন, আমার গারুর ডাল তো রেডি হয়ে গেছে। আর আমার প্রথম দিকে দুটো জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এটাতে থোড় আর মূলও দেওয়া হয়েছে, আর কাঁচা হলুদ দিতে হয়, গুঁড়ো হলুদ দিতে নেই। সেটা আমার বলার ভুল গেছিলো যে হলুদ দিতে নেই। তো ডাল দেখুন রেডি। আর এই যে আমার এই পার্সেলগুলো রেডি হয়ে গেছে। বলেছিলাম অনেকজনকে তো দিই, আর কয়েকটা বাকি আছে। আমার হাজব্যান্ড এক এক করে সবার বাড়িতে এবার দিয়ে আসতে যাবে। এখানে এই কটাই আমি রেডি করতে পেরেছি আপনাদেরকে দেখাবো বলে। আরও কটা আছে, এই যে দেখুন এখানে আরও রয়েছে, এগুলো সব এক এক করে রেডি করব। এই যে এখানেও রয়েছে দেখতে পাচ্ছেন, মানে আরও বেশ কয়েকটা বাকি আছে। তো এই হচ্ছে ডাল। এই যে বলেছিলাম নামানোর আগে নারকেল দিয়ে নামাতে হয়, নারকেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এক এক করে আমার হাজব্যান্ড দিয়ে আসুক। হ্যাঁ, এতক্ষণ পর সামনে আসলাম, দেখতেই পেলেন গারু সংক্রান্তির ডাল সবাইকে দেওয়া থাওয়া সব কমপ্লিট। আর এই যে আমরা মা মেয়ে সেজে গুজে রেডি। আজকে আরও একটা ভালো খবর, খুশির দিন, সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি বাপের বাড়ি। আজ আমরা যাচ্ছি বাপের বাড়ি, আর ভাইফোঁটা কাটিয়ে একবারে আসবো। তো 3:30 ট্রেন, এখনও 3টে বাজিনি, রেডি হয়ে গেছি। আর এরকম একটা সিম্পল, যেহেতু দুপুরবেলা বেরোচ্ছি, তো লাইট কালারের একটা এরকম একটা কুর্তি পরেছে। আর এই যে মিঠাই, এরকম একটু দূরে যা, এটার পুজোরই ড্রেস। এই গেঞ্জিটা আমি দেখিয়েছিলাম। আর এই যে আজকে চুলে অনেক দিন পরে এরকম একটু ক্লিপ করে দিয়েছি, দেখুন মাথাটা দেখা নিচু কর, এদিকে একটু ক্লিপ লাগিয়ে দিয়েছি। সাজে না তো, ওই যে চলে গেল। যাই হোক, আর আজকে আমি এরকম সেজেছি। এই যে একটা কানের দুল পরেছি, এটা মেলা থেকে নিয়েছিলাম, আর এরকম সেজেছি। ঠিক আছে, এবার বেরিয়ে পড়তে হবে। সবাই ভালো থাকবেন, হাসি খুশিতে থাকবেন।